28 অগস্ট শুক্রবার পড়েছে রাখি পূর্ণিমা, কিন্তু এই দিন আবার চন্দ্রগ্রহণও আছে। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, তাই এর কোনো সূতককাল থাকছে না। সুতরাং বোনেরা তার ভাইদেরকে সারাটা দিন যে কোনো সময় রাখি বাঁধতে পারে, তবে সকাল সকাল রাখি বাঁধার নিয়মটাই ভালো, কারণ উপবাস করে যদি সকাল 10টার মধ্যে রাখি বেঁধে নেওয়া যায় তাহলে সেটা ভাই ও বোনের জন্য দুজনের জন্যই ভালো। কারণ বোনেরা যদি ভাইকে রাখি বেঁধে নেয় তাড়াতাড়ি, তাহলে তার মঙ্গল গ্রহ স্ট্রং হয়, এবং ভাইরা যদি বোনেদের থেকে তাড়াতাড়ি রাখি বেঁধে নেয় তার বুধ গ্রহ স্ট্রং হয়। সুতরাং রাখি বন্ধনের কাজটা সকাল সকাল করে নেওয়াই ভালো। এবার আসি চন্দ্রগ্রহণের কথায়। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ যে হয়েছিল 3রা মার্চ, সেই দিনকেও চন্দ্রের রং হয়েছিল রক্তের রং। এবারও চন্দ্রের রং হবে রক্তিম বর্ণ। এই চন্দ্রগ্রহণের ফলাফলে যেটা হবে সেটা হচ্ছে মানসিক টেনশন মানুষের মধ্যে বাড়বে, প্রচন্ড মাথা গরম হবে, প্রেশার আছে যাদের, সুগার আছে যাদের, সেগুলো বাড়বে। বৃহস্পতি অতিচারী থাকার কারণে ধর্মীয় স্থান থেকে কোনো বিবাদ, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা এই নিয়ে কিন্তু এবছরে কোনো প্রবলেম আসতে পারে, কোনো চুরি যাওয়ার ঘটনা আমাদের কানে আসতে পারে। এছাড়া চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ, মায়ের শরীর খারাপ হতে পারে। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, মানসিক টেনশন বা মানসিক অশান্তি মানুষের মধ্যে বেশি দেখা দিতে পারে। তার সঙ্গে রক্তঘটিত সমস্যা, কোনো রকম গাইনিক সমস্যা, এগুলো মেয়েদের দেখা দিতে পারে। কর্মস্থানে বসের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে, মার সঙ্গে সন্তানের সম্পর্ক খুব খারাপ হয়ে যেতে পারে। মানে বাচ্চারা তার মা বাবার কথা একদম শুনবে না, সেখানে যাই বলতে যাবে বলবে এটা করব না, এটা ভাল লাগছে না, পড়বো না, এই করব না। এই নিয়ে সন্তানদের সঙ্গে বাবা মার প্রচুর ঝামেলা ঝগড়া হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি জেনজি আন্দোলন বাড়তে পারে, কোনো রকম ভাবে হরতাল এবং স্ট্রাইক সারা বিশ্ব জুড়ে হতে পারে। কারণ চন্দ্রগ্রহণটা তো একা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের দৃশ্যমান নয়, কিন্তু সব জায়গায় তো দৃশ্যমান। সুতরাং এটা ভারতবর্ষ, নেপাল, ভুটান, আমেরিকা, রাশিয়া সব জায়গায় একটা হরতাল আন্দোলন এইরকম ভাবে চলতে থাকবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় শুধু এই হরতাল আন্দোলন বন্ধ এইসবই চলতে থাকবে, এবং সেটা জেনজিদের আন্দোলনটা বেশি দেখা যাবে। এছাড়াও চন্দ্র যেহেতু জলতত্ত্বের কারক, সেহেতু জল রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, যেমন সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের সঙ্গে ঝামেলা, বা সমুদ্রপৃষ্ঠে কোনো ভূমিকম্প এমন হলো যে জলোচ্ছ্বাস হতে পারে, কোনো রকম নদীতে বন্যা হয়ে সব ভেসে যেতে পারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানে বন্যায় সব ভেসে যেতে পারে, ধস নেমে জলোচ্ছ্বাসে সবকিছু ভরাডুবি হবে, প্রচুর লোকের প্রাণ যাবে শুধু জলের জন্যই। আমি 4 মাস আগে ভিডিও করে বলে দিয়েছিলাম যে ভূমিকম্প হবে, প্রচুর জলোচ্ছ্বাস বাড়বে এবং বন্যা কবলিত হবে, বহু লোক পীড়িত হবে, বহু লোকের মৃত্যু হবে, এবং তাই হয়েছে। আসাম, হিমাচল প্রদেশ, ঋষিকেশ সব বন্যায় সব ভেসে যাচ্ছে, এই খবর আমরা সবাই জানি। যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিমান দুর্ঘটনা অর্থাৎ প্লেন থেকে অ্যাক্সিডেন্ট এবং রেল দুর্ঘটনার খবরও আমরা পেতে পারি। ভারতে কোনো মহিলা যে বিশেষ এক পদে রয়েছে তার কোনো শরীর খারাপ হতে পারে, বা তাকে নিয়ে কোনো এমন খবর আসতে পারে, হয়তো পদত্যাগ করেছে, হয়তোবা তাকে নিয়ে কোনো একটা স্ক্যান্ডেলের কোনো ঘটনা এরকম কিছু আসতে পারে। তাই সবাইকে ব্যক্তিগতভাবে যেটা বলবো যে নিজের মায়ের খেয়াল রাখবে, মায়ের শরীরের যত্ন নেবে, কারণ এই চন্দ্রগ্রহণের ফলাফল কিন্তু থাকবে আগামী 6 মাস। আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সবাইকে শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই এটা দেখার এবং জানার সুযোগ পায়। ভালো থাকবেন সকলে।